নরসিংদী সদর উপজেলাধীন পাঁচদোনা মোড় জামে মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় মুসল্লিরা সন্ত্রাসীদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন। গত 18 ডিসেম্বর বিকেল 3টায় পাঁচদোনা মোড়ে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে সন্ত্রাসী গ্রুপের ছোড়া গুলি পাঁচদোনা মোড় জামে মসজিদের ভিতরে লাইব্রেরি গ্লাসে লেগে গ্লাস ভেঙে যায়। এ খবর এলাকায় জানাজানি হলে 19 ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ সভায় মসজিদে বুলিকরা সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন তারা। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারা আছেন, আপনারা গতকালকের ঘটনা সম্পর্কে সবারই জানা আছে। এখানে আমি পাঁচদোনা মোড় জামে মসজিদের ইমাম। তো গতকালকে এখানে সন্ত্রাসীরা খুবই অত্যাচার এবং ভাঙচুর করেছে এবং আমাদের মসজিদে তারা মসজিদটাকেও ছাড় দেয়নি। গতকালকে জোহরের সালাতের পর প্রায় 3টার দিকে মুসল্লিরা এখানে দাঁড়ানো অবস্থায় ওনারা মসজিদের ভিতরে এসে মসজিদের ভিতরেই তারা গুলি বর্ষণ করেছে এবং কি গুলিবিদ্ধ অবস্থায় আমার মুয়াজ্জিন সাহেব উনি আমাদের যে মসজিদের পার্সোনাল লাইব্রেরির কাজ ভেঙে গুলি বইয়ের ভিতরেই ছিল। তো এর জন্য আমরা মসজিদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যারা এই কার্যক্রমগুলো করছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো হঠাৎ করে আমরা শব্দ শুনতে পাই এবং মুসল্লিদেরকে দেখি বের হয়ে যাচ্ছে সবাই। তখন আমি আসলাম এবং এসে দেখি গেটের মধ্যে প্রায় 5-7 জন দাঁড়িয়ে আছে এবং তার মধ্যে 2-1 হাতে অস্ত্র আছে। তারপরে কিছুক্ষণ পরে আমি যখন ওরা চলে গেল, তারপরে আমি মসজিদ পরিষ্কার করার জন্য ওইদিকে গেলাম এবং যা দেখি যে এখানে কাজ করে আছে লাইব্রেরির সামনে। এবং পরে দেখি যে আমাদের যে লাইব্রেরির যে বইয়ের যে লাইব্রেরি আছে সেখানে দেখি গুলি ভিতরে বিদ্যমান আছে এবং কাজগুলা শরীরে থেকে রয়েছে। ঠিক আছে, এটা একটা আমরা মুসলিম দেশে বসবাস করি, সেই মসজিদের মধ্যে এরকম আক্রমণ দুষ্কৃতিকারীরা তারা করছে, এটা আমরা যারা প্রশাসন ভাইরা আছে তাদেরকে অবগত করছি। তারা যেন আমাদের এই বিষয়টা খুব সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু তদন্ত এবং এর একটা বিচার দাবি করছি মসজিদের পক্ষ থেকে। সারা বাংলাদেশের যে প্রশাসন আছেন, যেখানে থেকে দেখছেন, এর প্রতিকারের জন্য মসজিদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি।